ঘরে ছাড়িয়া নিমায় আমার হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে নদের বাসি ওরে নিমা ওরে নিমা ঘরে ছাড়িয়া নিমায় হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে নদে বাসি ওরে নিমা ওরে নিমা ওরে নিমা চারি যুগ ধরিয়া কাঁদে কাঁদে বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া ও বিষ্ণু প্রিয়া চারি যুগ ধরিয়া কাঁদে কাঁদে বিষ্ণু প্রিয়া ঘরে ছাড়িয়া নিমায় হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে নদে
ধর বলে তুমি কৃষ্ণ মুরারি সত্যতে দাপর কলি তুমি গৌরে হরি সত্যতে দাপর কলি তুমি গৌরে হরি ঘরে ছাড়িয়া নিবায় আমার হলো যে নাসি পশু পাখি সবাই কাঁদে কাঁদে দেবাসী কাঁদে দেবাসী কাঁদে দেবাসী কাঁদে দেবাসী কাঁদে দেবাসী আমার কুল গেল কলঙ্ক হইল আমার জাতি গেল ধর্ম ধর্ম গেল হরে হবে বাকি কিছু না রহিল জাতি জাতি কুল মান গেল ওরে গৌর কলঙ্কিনী হইয়া জাতি জাতি কুল মান গেল আমার কুল গেল কলঙ্ক হইল আমার জাতি গেল ধর্ম গেল রে হবে বাকি কিছু না রহিল জাতি কুল মান গেল গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুল মান গেল আগে তবু ঝিনাই সখী প্রাণ গৌরাময় দিবে ফাঁকি গো
তবু জিনাই সখী প্রাণে গৌর আমায় দিবে ফাঁকি গো আমি গৌর বিনা কেমনে বাঁচি গৌর বিনা কেমনে বাঁচি আমার বাঁচার চাইতে মরাই ভালো জাতি কুলো মান গেল হায় রে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলো মান গেল আমায় খেতে হলো আমায় কলার পাতে ওরে আমায় থাকতে হলো গাছতলাতে গো আমায় খেতে হলো কলার পাতে আমায় থাকতে হলো গাছতলাতে গো ওই আমি ঘুরে বেড়াই পথে পথে ঘুরে বেড়াই পথে পথে আমার গৌর কৃপা না হইল জাতি কুলো মান গেল হায় রে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলো মান গেল দীন নারায়ণ তাই ভেবে বলে ওহ গৌর একই ছিল মোর কপালে গো নারায়ণ তাই ভেবে বলে ওরে একই ছিল মোর কপালে গো
তবু কেন এত কাঁদি তবু কেন আমার গৌর আপন না হইল জাতি কুলমান গেল হায়রে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল আমার কুল গেল কলঙ্ক হইল কুল গেল কলঙ্ক হইল বাকি কিছু না রহিল জাতি কুলমান গেল আইরে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল আইরে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল জাতি কুলমান গেল আইরে গৌর কলঙ্কিনী হইয়া জাতি জাতি কুলমান গেল লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই। আমি বলি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধুরে। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধুরে। জানতাম যদি মন দিলে কেন এমন পিরিতে বাঁধিয়া মোরে নিজে দূরে জানতাম যদি
সরলে গহরল মিশায়া কান্দাইলি আমারে সেই কলঙ্কের বিচার তোমার গো ধর্মে যেন করে বন্ধু ধর্মে যেন করে বন্ধুরে সরলে গহরল মিশায়া কান্দাইলি আমারে সেই কলঙ্কের বিচার তোমার গো ধর্মে যেন করে বন্ধু ধর্মে যেন করে বন্ধুরে শোনো শোনো নগরবাসী শোনো আমার আমার মতো পীড়িত কইরা দিও না কেউ ওই তারা পিঠি কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে মা আছেন সকল মন্দিরে তাই মাকে যদি মনোপ্রাণ দিয়ে ডাকা যায় মা সকলের মাঝে বিরাজ করেন। তাই তো মহাজন আমার গানের ভাষায় বললেন মাঝে সবার মাঝে বিরাজ করে দক্ষিণেশ্বর পিঠে তারা পিঠে কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে মা আছেন সকল মন্দিরে মাঝে সবার মাঝে বিরাজ করে ও মা মাঝে সবার মাঝে বিরাজ করে একবার মুখে বলো যাই তারা বাম বিপদে কেটে যাবে মিলে তারা নাম একবার মুখে বলো যাই তারা বাম বিপদে কেটে যাবে মিলে তারা খুশি
মাঝে সবার মাঝেই বিরাজ করে, মাঝে সবার মাঝেই বিরাজ করে। একবার মুখে বলো জয় তারা রাম, বিপদে কেটে যাবে নিলে তারা নাম। একবার মুখে বলো জয় তারা রাম, বিপদে কেটে যাবে নিলে তারা নাম। বলো তারা মা কি, তারা মা কি, তারা মা কি। সংসারের মায়া জালে দেখো না ভাই মাকে ভুলে। এ সংসারের মায়া জালে দেখো না ভাই মাকে ভুলে। মাকে সদাই ডাকো ভক্তি করে, মাঝে সবার মাঝেই বিরাজ করে। সবার মাঝেই বিরাজ করে। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। হলো মায়ের তীর্থ বামাকে পেল জপে তারা না, তাই তো তারা পিঠু হলো মায়ের তীর্থ। গোপাল মায়ের পাগল ছেলে কেঁদে শুধু তারা বলে, সাগরিকা মায়ের পাগলি মেয়ে কেঁদে শুধু তারা বলে, জানি না মা কবে দয়া করে। মাঝে সবার মাঝেই বিরাজ করে, মা গো মাঝে সবার মাঝেই বিরাজ করে। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। বিপদ কেটে যাবে নিলে তারা নাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। বিপদ কেটে যাবে নিলে তারা নাম। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে, জটিলা কুটিলার ঘরে থেকে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি হে কৃষ্ণ শেষ হয়ে গেছি। আঘাতে আঘাতে
ব্যথা বেদনা আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি তবু আমি তো অনেক সুখে আছি। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি ও দরদি আমি তো অনেক সুখে আছি। বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবিনি সে ঘর হবে আমার কবর বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবিনি সে ঘর হবে আমার কবর খুঁজি তবু পাই না তোমার খুঁজি তবু পাই না তোমার আছো জানি কাছাকাছি ও দরদি আমি তো অনেক
ভাবিনি তুই জীবনে সুখের এত সুখ পাইবার আশা করে কামাইলাম বদনা বুঝিনি তুই জীবনে সুখের এত সুখ পাইবার আশা করে কামাইলাম বদনা করলে এমন ছলা কলা করলে এমন ছলা কলা বুঝি নাই তোর নিঠুর খেলা যেমনে নাচাও তেমনে নাচি ও দরদি আমি তো অনেক সুখে আছি ও দরদি আমি তো অনেক সুখে আছি কয় সুখে আছি কেউ তো দুঃখ বোঝে না অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না মুখ দেখা কয় সুখে আছি অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না মায়া রানীর চরণ বিনে অন্ধ রাসেল নুরিয়ে জীবনে মায়া রানীর চরণ বিনে অন্ধ রাসেল নুরিয়ে জীবনে বাঁচতে চায় না বেছাবেছি ও দরদি আমি তো অনেক সুখে আছি ও দরদি আমি তো অনেক সুখে আছি আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি 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 আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো সুখে আছি পিরিতি আরতি পিরিতি সারথি পিরিতি গলার মালা রে
আমার রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পীরিতি ঘর খানাবা নাইলো রে। প্রীতি করিয়া যে জন যাই মরিয়া। আচ্ছা, প্রেম ভালোবাসার জন্য কেউ মরে নাকি আজকাল? ওমা, কেউ মরে? আর যারা মরে না তারা এক জন্মের গাধা। ভালোবাসা তো এখন সস্তা হয়ে গেছে, মানে ভালোবাসা টাকালেই হয়ে যায়। তাই ভালোবাসা করে কেউ কখনো মায়ের কোল শূন্য করবেন না। তাই মহাযোদ্ধার গানের ভাষা কি বললেন? করতালি হবে তালে তালে গানের সঙ্গে, আমার জন্য নয়, আমার প্রাণ গোবিন্দের জন্য। সকলে মিলে আমার রাধা কৃষ্ণ দুজনে করেছে না, তালির জোর নাই, রাত হয়ে গেছে না মা। আমি যদি কাছে আসি দেবেন হাততালি দেবেন? আচ্ছা, আসবো, একটু পরে আসবো। আমার রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পীরিতি ঘরে খানা বানাইলো রে। আমার রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পীরিতি ঘরে খানা বানাইলো রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
আমার রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পিরিতি ঘর খানা বানাইল রে। আমার রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পিরিতি ঘর খানা বানাইল রে। খাজা বাবার দরবারে পিরিত করে সেই জানে, খাজা বাবার দরবারে পিরিত করে সেই জানে, যুগল পিরিত করে রে। রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পিরিতি ঘর খানা বানাইল রে। আমার রাধা কৃষ্ণ দুজনে প্রেম করেছে গোপনে, পিরিতি ঘর খানা বানাইল রে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই বলবো, ভিডিওটা বানাতে গিয়ে কোনো রকম কোনো ভুল ত্রুটি করলে অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুল ত্রুটিগুলো যাতে আমি শুধরে নিতে পারি তার একটা সময় আপনারা দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। তো আমি প্রত্যেক দিন ভিডিও বানানোর সময় এই কথাটা বলে থাকি যে আমি এই ভিডিওটা বানাই কারণটা কি। প্রত্যেকে আমাকে, অনেকেই আছে, অনেক দাদাভাই দিদিভাইরা যারা আছে তারা মানে প্রত্যেকেই আমাকে বলে নাকি এই ভিডিওটা আপনি বানান কেন, এই ভিডিওটা আপনি প্রত্যেকটা ভিডিওতে দেন কেন। তো আমি শেষেই দিয়ে থাকি, আপনাদের অসুবিধে থাকলে মানে স্কিপ করে যেতে পারেন। অনুরোধ করব তবুও আপনারা চেষ্টা করবেন দেখার, কারণ আপনারা তো আমাকে ভীষণ ভালোবাসেন, সেক্ষেত্রে আমার ভিডিওগুলোও আপনারা দেখবেন, এইটুকু অনুরোধ করব। তো প্রথমেই বলি, এই ভিডিওটা দেওয়ার কারণ আছে, কারণ প্রত্যেক দিন আমার চ্যানেলে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন বন্ধুরা আসে, যারা আমার সম্বন্ধে জানতে পারলে, বুঝতে পারলে তাদের ভালো হবে, সেই দিকটা লক্ষ্য করে আমি এই ভিডিওটা বানাই। আর নতুন নতুন বন্ধুরা যারা আসছেন তাদের কাছে অনুরোধ করব তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে, এইটুকু অনুরোধ করব। আর ভালো লাগলে এই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে একটু উৎসাহ দেবেন, কারণ আপনাদের এই কমেন্টগুলো আমাদেরকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আমি এই ভিডিওটা যখন শ্যুট করি তখন গ্রামীণ কিছু পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেই সঙ্গে আমি কিছু গান, আপনাদেরই পছন্দের গান দিয়েছি। আর সেই সঙ্গে আপনাদেরকে বলি যে আমি সেই সঙ্গে এই যে 10 থেকে 12 মিনিটের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করি। সেখানে হয়তো কখনো দেখা যাবে আমার পরিবেশ, মানে আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা, কখনো আমার ইউটিউব জার্নি, এই সমস্ত অনেক বিষয়ে আমি বলে থাকি। কখনো দেখা যাবে ভিডিওটা একটা অনুষ্ঠানের জায়গা থেকে মানে ভিডিওটা শ্যুট করেছি, সেখানে সেই সম্বন্ধে কিছু কথা, কিংবা দেখা যাবে কোনো ভক্তিগীতি আপনাদের সামনে শেয়ার করেছি, তার সঙ্গে যে পরিবেশের ভিডিওগুলো আমি দিয়েছি, সেই জায়গায় দেখা যাবে যে সেই ভগবানের মানে ভক্তিগীতি, সেই ভিডিওটা আমি যেখান থেকে শ্যুট করেছি, সেই মানে ভিডিওটা সেই ভগবানের হোক বা নামহট্টে যাওয়ার হোক, সেই ভিডিওটা যে শ্যুট করেছি সেগুলোও আপনাদের কাছে মানে শেয়ার করেছি, সেই সম্বন্ধে বলেছি। তো এইভাবে প্রত্যেক দিন আপনাদের সামনে অনেক কথাই বলি। তো আপনারা আছেন বলেই কিন্তু আজকের এই জায়গাতে আসতে পেরেছি। সত্যি কথা বলতে, এখানে যারা ইউটিউবে নতুন এসছেন তাদেরকে বিশেষ করে বলবো, এখানে কিন্তু মানে আত্মীয় পরিজন বা অনেক বিশিষ্ট মানুষ আছে, তাদের হাত ধরলে যে আমরা অনেকটা উপরে উঠে যাব এমনটা কিন্তু নয়। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন। এখানে আপনার যোগ্যতা, আপনার মানে কথাবার্তা, আপনার ভিডিওর কোয়ালিটিফুল ভিডিও, ক্যামেরা, সমস্ত কিছু কোয়ালিটিফুল দরকার, তবেই আপনি আপনার চেষ্টা অনুযায়ী এগোতে পারবেন। আপনি যদি হাজার চেষ্টা করেন যে আমি সেরকম বিশিষ্ট কোনো মানুষের হাত ধরে আমি হয়তো এই জায়গায় উঠে যাব,
আমি মনে করি যে 100%-এ একজন যদি কোনো ক্ষেত্রে হয়, সেই বিশিষ্ট মানুষটা আবার হতে হবে একজন বড় ইউটিউবার, যাকে ইউটিউবে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। তবুও বলবো যে তার হাত ধরে যে উপরে উঠে যাব এমনটা কিন্তু নয়, পারবেন না। হয়তো আপনি সেই বিশিষ্ট মানুষকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা আপনার ভাইরাল হয়ে গেল। সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনার চ্যানেলে বেশ কিছু দর্শক চলে এলো, বেশ কিছু বন্ধুরা চলে এলো, সাবস্ক্রাইবার বেড়ে গেল, ভিউজ বেড়ে গেল। দেখা যাবে কয়েকদিন এরকম চলছে, আপনার সেই ভিডিওর পেছনে পেছনে আপনি যে কটা ভিডিও ছেড়েছিলেন কম বেশি ভিউজ আসছে। কিন্তু সেই বিশিষ্ট মানুষটা তো আপনার সঙ্গে সবসময় থাকবে না, তাহলে আপনার চ্যানেলটা তখন কোন জায়গায় যাবে? সেই মানুষটাকে দেখার জন্যই কিন্তু সবাই মানে আপনার চ্যানেলে আসছে। আর সেই মানুষটা যখন না থাকবে, তখন এসে তারা যখন দেখবে যে আপনার ভিডিও, আপনাকে তারা চেনে না, জানে না, পছন্দ করে না, আর সেখান থেকে তারা অলরেডি বেরোতে শুরু করবে। আর তখন কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিউজও পাবেন না, আপনার চ্যানেলে যেভাবে ইমপ্রেশন দিয়েছিল পরে পরে সেগুলো কমে যাবে। কারণটা বলি, কমে যাওয়ার, যেখানে যেই বন্ধুরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুরা আপনাকে পছন্দ করে করেনি, ওই বিশিষ্ট মানুষটাকে পছন্দ করে করেছে। তো তাকে যদি না দেখতে পায়, তারা তো ওই চ্যানেল থেকে বেরিয়ে যাবে, তাই না? এই কারণে কোনো বিশিষ্ট মানুষের হাত ধরে যদি আপনি চান, হয় না, তবুও 100%-এর একটা হয়তো হলেও হতে পারে। তবে আপনি যে সারা জীবন ওই জায়গাতে থাকবেন এমনটা কিন্তু নয়। তাই নিজের যোগ্যতা, নিজের কোয়ালিফুল মানে ভিডিও তৈরি করে আপনি এই জায়গায় একটা সঠিক জায়গা তৈরি করে নিতে পারবেন। যেই জায়গাতে সঠিক জায়গা আপনি যে তৈরি করবেন, সেখানে হয়তো আমি যেটা বলতে চাইছি, আপনি ছোট থেকে যেমন আমার ক্ষেত্রে আমি যখন ইউটিউবে আসি, আপনাদের তো বলেইছি যে ইউটিউবে আসি যখন, তখন কিন্তু আমি ক্যামেরাটা কেমনভাবে ধরতে হতো এমনটা জানি না। তো সেই জায়গায় আমি বলবো যে ক্যামেরা ধরতে পারি না বলে তাহলে কি এটা করব না, মানে ভিডিওটা করব না? চেষ্টা করেছি, ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো অনেক চেষ্টা করার পর আমি আজকের এই জায়গাটাতে আসতে পেরেছি, আপনাদের সঙ্গে আজকের কথাবার্তা বলছি। তো সেই ছোট থেকে, সেই যখন আমি ক্যামেরা ধরতে পারতাম না, তখন কিন্তু এই ভিডিওগুলো যেই সব মানুষের কাছে ইউটিউব শেয়ার করেছিল, ইউটিউব নিজে থেকে পাঠিয়েছিল, সেই সব মানুষরা আমাকে পছন্দ করেছে, তারা আমার ভিডিওগুলো দেখেছে। এই জন্য তারা দেখেছে বলে আবার তাদের মতো 5 জনকে পাঠিয়েছে, সেই 5 জন দেখেছে বলে আবার তাদের মতো 10 জনকে পাঠিয়েছে। তবে একটা জিনিস কি, ওরা যে পাঠাচ্ছে 10 জন কি দেখছে, 10 জনের মধ্যে যদি 2 জনও দেখে, তখনও সেটাই আপনার পারফেক্ট বন্ধু, চ্যানেলের আপনার পারফেক্ট মানুষ, এটা ভেবে নিতে হবে। তাই আমি বলবো যে সঠিক কিছু মানে করার জন্য আপনার নিজের যোগ্যতা সেটা আপনি ফুটিয়ে তুলুন, তাহলে হয়তো আপনি নিশ্চয়ই একটা জায়গাতে পৌঁছতে পারবেন। এটা আমি বলছি। মানে আপনি হয়তো ভাবছেন যে আমি কোনো কিছু বিশিষ্ট মানুষের হাত ধরে আমি চ্যানেলটাকে বড় করে নেব, এমনটা করতে যাবেন না। তবে আমরা কখনো করিনি আর চেষ্টাও করিনি। অনেক বড় একজন ইউটিউবারের বাড়ি চলে গেলাম, ভিডিওর ভিউজ বাড়িয়ে নিলাম, আমি অনেক বড় হয়ে গেলাম, এমনটা নয়। আপনি করতে পারেন, অনেক বড় মানুষের ইউটিউবারের হাত ধরে আপনি বড় হতে পারেন, কিন্তু আপনাকে বেশিরভাগ সময় তাকে আপনার চ্যানেলে রাখতে হবে, তবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে একটা র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো এই সমস্ত জিনিস আপনি হয়তো তাকে একদিনের জন্য নিয়ে এসেছেন, হয়তো অনেক দূরে একজন দিদিভাই বড় এক ইউটিউবার, তাকে আমার চ্যানেলে নিয়ে এলাম, সেটা যদি ভেবে থাকেন তাহলে ভুল চিন্তা ভাবনা। আচ্ছা, এরকমটা কখনোই করবেন না। তো যাই হোক, আপনাদের
অভিজ্ঞতা দিয়ে আপনারা কোনো কিছু করার চেষ্টা করুন। কারোর কোনো কিছু নিয়ে এটা করলে আপনারা কিন্তু ভাবছেন যে হয়তো একটা জায়গায় পৌঁছতে পারবেন, এমনটা কিন্তু নয়। আপনারা চেষ্টা করুন, আমিও চেষ্টা করছি, যাতে জানি না ভগবান কতটা সময় আমার উপরে সহায় থাকবে। তো যাই হোক, যেটাই করে ভগবান সবার মঙ্গলের জন্য করে, এটাই ভাবতে হবে। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে যে যুক্ত আছেন, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। তো টাটা।